যখন হয় ভীষণ পরীক্ষা, কি বা দুঃখ যাতনা, না হতাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 22 পদে পড়ি, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সোর ও সিদোনের দশা বিচার দিনে সহনীয় হইবে। পাপী মানুষ নরকের দণ্ড এই কারণেই পাবে, কারণ তারা ঈশ্বরের উদ্ধারের মার্গ অর্থাৎ যীশু খ্রিস্টকে, যিনি ক্রুশে পাপীদের মুক্তির জন্য নিজের জীবন বলিদান করেছেন ও মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, তাকে অবিশ্বাস এবং অস্বীকার করেছে। নরকের দণ্ড অসহনীয় ও অতি ভয়ঙ্কর, বরং সোর ও সিদোনের দশা বিচারের দিনে এর থেকেও ভালো হবে। মানুষ তাদের কৃত পাপের জন্যই যে নরকের দণ্ড পাবে এমনটি নয়, বরং প্রত্যেকটি সৌভাগ্য যা প্রভু যীশু খ্রিস্টতে উপলব্ধ তাকে তিরস্কার করবার জন্য দণ্ড প্রাপ্য হবে। সোর ও সিদোনের পাপ অতি ভয়ঙ্কর ছিল, কিন্তু তার থেকেও বড় পাপ প্রভু যীশু খ্রিস্টের কথা জেনেও তাকে অস্বীকার করা। সে কথাই প্রভু স্মরণ করিয়ে দিয়েছেন। পূর্বে যারা ঈশ্বর দত্ত সৌভাগ্যকে অস্বীকার এবং তিরস্কার করেছিল তারা নরকের দণ্ড পেয়েছে। সুতরাং আমরা এ কথার গুরুত্বকে বুঝে উদ্ধার প্রাপ্ত হতে যেন সচেষ্ট হই। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস রেখে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।